ফ্লোরে বলেছি 5% দিয়ে ঘোষণা করা হয়েছে, অত্যন্ত স্বাগত। এবং মুখ্যমন্ত্রী যদিও বলতে পারলেন না নিয়মিতের সাথে অনিয়মিতের পাবে কিনা। অনিয়মিত মানে হলো ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ। কারণ অতীতে দেখা গেছে নিয়মিতের জন্য দেওয়া হলেও অনিয়মিতের জন্য দেওয়া হয়নি। সর্বশিক্ষা অভিযান, রেগা, ন্যাশনাল রুরাল হেলথ মিশনে যারা আছে এরা সেই 18 সালে যা পেতেন তার থেকে 1 নয়া পয়সা পায়নি। অতীতে এরকম কখনোই হয়নি, কিন্তু এই সরকার আসার পর এই জাতীয় বৈষম্যগুলো হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম, মুখ্যমন্ত্রী দুবার দাঁড়ালেন, কেন বলতে পারলেন না জানি না, হয়তো তথ্য তার কাছে নেই। কারণ এগুলি ওনারা ঠিক সেরকমভাবে জানার চেষ্টাও করেন না, জানতে চেষ্টা করলে তিনি বলতে পারতেন না, এ কথা বলছি না। এগুলো সম্পর্কে বরাবরই তো উদাসীন। কিন্তু এই জায়গাতে একটা টেকনিক্যাল কথা মাননীয় সুদীপ রায় বর্মন তুলেছেন এবং আমিও তার সাথে সহমত পোষণ করি। আরে 2 সেকেন্ড আগে অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন, সেই বাজেটে ঘাটতি দেখানো হলো। অর্থাৎ এই কাজ করার পর যে টাকা এখন ধরা আছে, যে আয় হবে বলে অনুমান করেছে, কেন্দ্রীয় খাত থেকে এত টাকা পাবে, রেভিনিউ থেকে পাবে এত টাকা উঠবে, আর এই টাকা পেয়ে আমি এত খরচ করব, এটা আনুমানিক। এটা সব সরকারি ক্ষেত্রেই হয়, তাদের ক্ষেত্রেও হবে, এটা আলাদা কথা বলছি না। তো এটা তো ঘাটতি বাজেট। অর্থাৎ এই কাজ করতে গিয়ে তুমি যে খরচ ধরেছ, এই খরচ করার জন্য তোমার আয়ের ক্ষেত্রে ধরা হয়নি। এখন ধুম করে তার 2 সেকেন্ডের মধ্যে মুখ্যমন্ত্রী বলে ফেললেন যে আমি 5% দিয়ে ঘোষণা করলাম, এতে আরো 500 কোটি টাকার বেশি লাগবে। তা তোমার ঘাটতি বাজেটে যুক্ত হলো। তো এটা সম্পূর্ণ একটা প্রচলিত যে কনভেনশন, এ থেকে আলাদা। আরে তোমার এত বাহবা করাতে, তুমি তো 25 তারিখ বললেও তোমার বাহবা থাকবে, শেষ দিন যেদিন এই বাজেট পেশ হয়ে যাবে তারপর তুমি বলো না হ্যাঁ এই খরচটা এর সাথে যুক্ত হবে। তাহলে এখন যে আমরা আলোচনা করব, আগামী 19 তারিখ থেকে আলোচনা শুরু করব, কি আলোচনা করব? কারণ আমাদের সামনে তুমি ঘাটতি ধরেছ 200 কত কোটি টাকা ঘাটতি ধরেছ, কিন্তু ঘাটতি তো 200 না, মুখ্যমন্ত্রীর ঘোষণা সহ এই ঘাটতি আরো 500। কিন্তু এই কথাটা কাগজপত্রে নেই। আর অর্থমন্ত্রী যখন এই বাজেট যখন তার এই পাশ হবে, স্পিকার যেদিন বাজেট পাস করাবেন সেদিন এই 500 কোটি টাকা যুক্ত হবে না, অথচ আজকে রেকর্ড হয়ে গেল আরো 500 কোটি টাকা খরচ হবে। কিন্তু স্পিকার যেদিন বলবেন এত 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 এত, সেদিন কিন্তু এই 500 আসবে না। তো এটা এক ধরনের যে প্রচলিত যে এই বিধানসভার যে নিয়ম কানুন, এটাকে সাইলেন্ট করা না। আমি বুঝি না, ঠিক আছে ডাক্তার মানিক শাহ, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং প্রণজিৎ সিংহ মহোদয়ের পক্ষেও এগুলি একটু ওনারা নতুন, না বোঝাটা কোনো অপরাধ কিছু না। কিন্তু এদিক দিয়ে এটাকে মানে স্বীকার না করে ওই পরিষদীয় মন্ত্রী বলছেন আমরা বিরোধীরা কেন বিরোধিতা। আরে আমি তো বিরোধিতা করছি না, তো আমি তো দাঁড়িয়েই বলছি প্রথমত যে হ্যাঁ আমি স্বাগত জানাচ্ছি, আই ওয়েলকাম। কিন্তু এটাও বলুন যে কত শতাংশ বকেয়া, এখন ডিউ কত? আমার জানা মতো 22% পাওনা, তুমি দিচ্ছ 5%, আরো 17% পাওনা। এই 5% লাগু হওয়ার পরও আরো 17% পাবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কবে থেকে লাগু হবে এটাও বলেছেন। হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ। কিন্তু হলেও আরো 17% বকেয়া থাকবে, এটাও বলা উচিত। তিনি যদি ভাবা করাবেন এটাও বলুন আপনি। এই খরচটা কি বাজেট বরাদ্দের বাইরে মনে হচ্ছে?
না এখন এখন শুনো, বাজেটে কি হয়, বাজেটে একটা সবসময় একটা প্রস্তাব নিয়ে আসা হয়, কিন্তু সরকার মনে করলো যে না আমি এই খাতে খরচ করবো, কিন্তু বাজেটে নেই। এটা ওই যে অ্যাপ্রোপ্রিয়েশন যে হয়, যেমন আজকে বাজেট পেশ হওয়ার আগে একটা যে অ্যাপ্রোপ্রিয়েশন অতিরিক্ত ব্যয় বরাদ্দ, ওই তখন অতিরিক্ত ব্যয় বরাদ্দে অ্যাডজাস্ট করে নেয়।